নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 10 নম্বর অধ্যায় অর্থাৎ জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ এই অধ্যায়টা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। এই সাজেশানটা বানিয়েছেন তোমাদের প্রিয় শুভ্রদীপ স্যার। তো এই সাজেশানের পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন পড়ে তাহলে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে মেসেজ করো, স্যার তোমাদের পিডিএফটা পাঠাবেন সকাল 10টা থেকে রাত্রি 10টার ভিতর। মেসেজ করে রাখবে, স্যার সময় মতো পাঠিয়ে দেবে এই পিডিএফটা, ঠিক আছে? আর এইখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাদের কাছে যে কোম্পানির সহায়িকা আছে সেই কোম্পানির সহায়িকা থেকে দাগিয়ে নিতে পারো, ঠিক আছে? যদি এই প্রশ্নগুলো তোমরা খুঁজে না পাও তাহলে আমরা এখানে শুধু প্রশ্নগুলোই বলছি না, তার সাথে সাথে তার উত্তরগুলোও বলছি। তো প্রশ্ন ও উত্তর দুটোই একটু কালেকশন করে নিও, ঠিক আছে? উত্তরগুলো লিখে নিতে পারো, ঠিক আছে? আর পিডিএফটা তো তোমরা স্যারকে মেসেজ করলে পেয়ে যাচ্ছই, আর উত্তরগুলো লিখে নিও তাহলে, ঠিক আছে? আর যদি পেয়ে যাও তো দাগিয়ে নিও। আর আমাদের কাছে রায়মার্টিন কোম্পানির সহায়িকা আছে, আমরা সেখান থেকেই দেখাচ্ছি। তো প্রথম প্রশ্নটা বলেছে সাগর কুসুমের পাপড়িগুলো কি, এগুলি কি কাজে লাগে, ক্যানোপি কাকে বলে, এর ভূমিকা কি? উত্তরটার জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। উত্তরটার জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। আর চতুর্থ প্রশ্নের উত্তরটা দেখো এই প্রশ্নটার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। দুয়ে বলেছে শ্বাসমূল কাকে বলে, কোন অঞ্চলের উদ্ভিদের এই ধরনের শ্বাসমূল দেখা যায়, শ্বাসমূলের গুরুত্ব কী? এখান থেকে পর্যন্ত লিখবে। তিনে বলেছে ঠেসমূল কাকে বলে, কোন উদ্ভিদের দেখা যায় এই মূলের গুরুত্ব কী? এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে চারে বলেছে বায়োলুমিনেসেন্স কাকে বলে, বায়োলুমিনেসেন্স প্রক্রিয়ার গুরুত্ব লেখো। ওই প্রশ্নগুলোর জন্য এই প্রশ্নটার প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা, এই প্রশ্নটার দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তর দুটো লিখতে হবে। এখান থেকে এই পর্যন্তটা হচ্ছে প্রথম ভাগের প্রশ্নের উত্তরটা হলো, আর ওই প্রশ্নটা দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা তৃতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। তৃতীয় বলেছে 5-এ প্ল্যাঙ্কটন কাকে বলে, প্ল্যাঙ্কটনের শ্রেণীবিভাগ করো ও গুরুত্ব লেখো। তোর এখান থেকে পর্যন্ত লিখবে। 6 বলেছে কেল্প কি, এদের বৈশিষ্ট্যগুলি কি কি, কেল্পের গুরুত্ব লেখো। তোর এখান থেকে পর্যন্ত লিখবে। 7 বলেছে সাগর কুসুম কি জাতীয় প্রাণী, এদের দেহে কি কি বৈশিষ্ট্য দেখা যায়। তোর এখান থেকে পর্যন্ত লিখবে। 8 বলেছে ডায়াটম কাকে বলে, এর গঠন বৈশিষ্ট্য উল্লেখ করো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 9 বলেছে ডাইনোফ্ল্যাজেলেট কাকে বলে, এর গঠনগত বৈশিষ্ট্যগুলি লেখো। তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 10 বলেছে হাঙর কি ধরনের প্রাণী, এর গঠনগত বৈশিষ্ট্যগুলি লেখো। তোর এখান থেকে পর্যন্ত লিখবে। 11 বলেছে স্কুইড কিভাবে শিকার করে। ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 12 বলেছে প্লাস্টিক কিভাবে সমুদ্র দূষণ ঘটায়। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 13 বলেছে ক্রিল কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 14 বলেছে কাটল ফিশ, এর গুরুত্ব লেখো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 15 বলেছে কয়েকটি মানুষ খেকো হাঙরের নাম লেখো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 16 বলেছে হাঙরের ত্বকের বৈশিষ্ট্য লেখো। এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 17 বলেছে নালীপথ কাকে বলে, এর কাজ কি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 18 বলেছে সমুদ্রের ঘাস বলতে কি বোঝো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 19 বলেছে অ্যালগাল ব্লুম কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 20 বলেছে মরুদ্যান কাকে বলে, মরুদ্যানের গুরুত্ব কি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 21 বলেছে মরুভূমির উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এখান থেকে বলছে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 22 বলেছে জোসুয়া গাছ কোথায় জন্মায়, এই গাছের বৈশিষ্ট্যগুলি লেখো, এই গাছ থেকে মানুষ কী ধরনের উপকার পায়। এখান থেকে পর্যন্ত লিখবে। 23 বলেছে সাগুয়ারো ক্যাকটাস কোথায় জন্মায়, এই গাছের বৈশিষ্ট্যগুলি লেখো, এই গাছ থেকে মানুষ কী কী উপকার পায়। এখান থেকে এই পর্যন্ত লিখবে।
24 বলেছে মেসকুইট গাছ কোথায় জন্মায়, এই গাছের বৈশিষ্ট্য কি, এই গাছের গুরুত্ব লেখো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 25 বলেছে মরুভূমিতে খাদ্য রূপে ক্যাকটাসের উপযোগিতা কি কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 26 বলেছে মরুভূমির গিরগিটির বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 27 বলেছে মেরু ভাল্লুকেরা কিভাবে সুমেরুতে বেঁচে থাকে, তোর এখান থেকে পর্যন্ত লিখবে। 28 বলেছে মেরু ভাল্লুক থাবার বৈশিষ্ট্য কি, এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 29 বলেছে পেঙ্গুইনদের কোথায় দেখা যায়, এরা কিভাবে ওই অঞ্চলে বেঁচে থাকে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 30 বলেছে কিভাবে পেঙ্গুইনদের সংকট তৈরি হয়েছিল বলে তুমি মনে করো, পেঙ্গুইনদের রক্ষা করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 31 বলেছে মাছেরা কিভাবে সুমেরুর কম তাপমাত্রায় বেঁচে থাকে, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 32 বলেছে বর্তমানে মেরু ভাল্লুকের অস্তিত্ব বিপন্ন কেন, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 33 বলেছে স্লেজ গাড়ি কি, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 34 বলেছে অ্যান্টার্কটিক চুক্তি কি, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 35 বলেছে অ্যান্টার্কটিকার বিস্ময় কাকে ও কেন বলা হয়, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 36 বলেছে বিলুপ্ত প্রজাতি কাকে বলে, পৃথিবী ও ভারত থেকে বিলুপ্ত 4টি করে জীব উল্লেখ করো, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 37 বলেছে অতি সংকটাপন্ন প্রজাতি ও বিপন্ন প্রজাতি বলতে কি বোঝো, উদাহরণ দাও, তোর এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 38 বলেছে বিপদগ্রস্ত ও কম বিপদগ্রস্ত প্রাণী কাকে বলে, উদাহরণ দাও। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 39 বলেছে বর্তমানে শকুনদের অস্তিত্ব বিপন্ন কেন, এদের সংরক্ষণের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 40 বলেছে মেছো বিড়ালের অস্তিত্ব বিপন্ন কেন, এদের সংরক্ষণ কিভাবে করা হয়, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 41 বলেছে গঙ্গার শুশুকের অস্তিত্ব বিপন্ন কেন, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 42 বলেছে গন্ডারের আচরণ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও, তোর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 43 বলেছে গন্ডারের সংখ্যা হ্রাসের কারণগুলি লেখো, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 44 বলেছে গন্ডার সংরক্ষণের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 45 বলেছে ইনসিটু সংরক্ষণ কি, তোর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আমরা বলেছে এক্সিটু সংরক্ষণ কি, তোর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 47 বলেছে উটের বৈশিষ্ট্য লেখো, এটা এইভাবে আসতে পারে উট কিভাবে মরুভূমির পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে লেখো, ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 48 বলেছে উটের কুঁজে কি থাকে, এটি এদের কি কাজে সাহায্য করে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 49 বলেছে গ্রীষ্মকালীন ঘুম কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 50 বলেছে শীত ঘুম কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 51 বলেছে বুশম্যানদের জীবনযাত্রা কেমন, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 52 বলেছে ডাইক্লোফেনাক কি, এটি কিভাবে শকুনের ক্ষতি করে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 53 বলেছে ইকোলোকেশন কাকে বলে, ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে ইকোলোকেশন এর গুরুত্ব কি, এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার দ্বিতীয় ভাগের প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। 55 বলেছে শুশুক সংরক্ষণে কি কি উদ্যোগ গৃহীত হয়েছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 56 বলেছে বিপদমুক্ত প্রজাতি কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 57 জিন ব্যাংক কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 58 এজেন্ডা 21 কি, তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 59 জাতীয় উদ্যান কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 60 বলেছে অভয়ারণ্য কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 61 বলেছে বায়োস্ফিয়ার রিজার্ভ কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 62 বলেছে সাগর কলম কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তীতে 63তে বলেছে অক্টোপাসের গঠন বৈশিষ্ট্য আলোচনা করো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে ইউট্রোফিকেশন কাকে বলে, এটি কিভাবে জলের দূষণ ঘটায়। এখান থেকে লিখবে। পরবর্তীতে বলেছে সমুদ্রের জলে অপরিশোধিত তেল কিভাবে সমুদ্র দূষণ সৃষ্টি করে, সংক্ষেপে আলোচনা করো। এখান থেকে লিখবে। পরবর্তীতে 66তে বলেছে স্কুইড কি জাতীয় প্রাণী, স্কুইডের বৈশিষ্ট্য আলোচনা করো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 67তে বলেছে কাটলফিশ কি জাতীয় প্রাণী, এদের দেহের বৈশিষ্ট্যগুলি লেখো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 38এ বলেছে তারা মাছ কি জাতীয় প্রাণী, এদের বৈশিষ্ট্যগুলি লেখো। তারা মাছ কীভাবে শিকার ধরে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে সমুদ্র দূষণের কারণগুলি লেখো। দূষক পদার্থগুলি কিভাবে সমুদ্রের জলে দূষণ ঘটায় তার সংক্ষিপ্ত ধারণা দাও। উত্তর এখান থেকে বলছে এই পর্যন্ত লিখবে। 70টা বলেছে বিশ্ব উষ্ণায়ন কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে হিউমাস কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে উত্তরবঙ্গে মানুষ ও হাতির সংঘাতের কারণ উল্লেখ করো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। ছিল তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 10 নম্বর অধ্যায়, অর্থাৎ চিত্র পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ। এই অধ্যায়টা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশান। আশা করছি আমরা যে প্রশ্নগুলো শর্টলিস্টেড করে তোমাদের সামনে উপস্থাপন করলাম আমরা, সেই প্রশ্নগুলো থেকে বেশিরভাগ প্রশ্নই তোমাদের আসন্ন সামেটিক পরীক্ষাতে কমন আসবে। ঠিক আছে, তোমাদেরকে বলবো যে এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি রাখো, যাতে করে পরীক্ষার সময় এই প্রশ্নগুলো যখন পড়বে তখন তোমরা তার উত্তরগুলো লিখতে পারো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করে দিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।